আমি পৃথিবীর অনেক কয়েকটি দেশে ঘুরে এসেছি। আমি দেখেছি ওই ধরনের সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে আলাদা একটি মূল্যায়ন সম্মান করা হয়। কারণ তাদেরকে আপনি বলবেন যে জনগণের ট্যাক্সের টাকা বা এই ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেপেলেগুলো বলছে এবং অন্যান্য ইউনিভার্সিটির যারা বলছে ঢাকা ইউনিভার্সিটি বছরে 1000 কোটি টাকা ট্যাক্স দেয়, এই ট্যাক্স কি আমি দিই? পরশুদিন একজন হুজুর বলছে যে সেনাবাহিনীকে পোষ্য কুকুর। ভাই তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করছো ওই মাদ্রাসায় গভর্নমেন্টের ভর্তুকি দেওয়া হয়, তাহলে তুমি তো গভর্নমেন্টের আমাদের জনগণের পোষ্য কুকুর। তো এই জন্য যারা এই ধরনের কথা বলবে তাদের মুখে লাগাম টেনে ধরতে হবে। শুধু সেনাবাহিনী ট্যাক্সের টাকা বেতন হয়, সরকারি আমলা যারা আছে, ঢাকা ইউনিভার্সিটি যারা পড়াশোনা করে, বিভিন্ন ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, সরকারি স্কুল কলেজ, তারাও তো জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়। তাই বলে তাদেরকে আপনি কুকুর বলবেন? তো এই জন্য আপনাদেরকে মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই যে হলো সশস্ত্র বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে এবং সশস্ত্র বাহিনীকে সমালোচনা করবেন, কিন্তু সেটা যৌক্তিক এবং গঠনমূলক সমালোচনা করা উচিত। এবং আমরা বিশ্বাস করি যে সশস্ত্র বাহিনী যদি একটি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবং আরেকটি বিষয়, সেনাপ্রধানের বিষয়ে আপনারা অনেক সময় বলে থাকেন যে সেনাপ্রধান এটা করেছে ওটা করেছে। সেনাপ্রধান আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে 8 অগস্টের পরবর্তী সময় ক্যান্টনমেন্টে ডাকে না যে তুমি আসো, এসে আমার সাথে চা খাও বা রাজনৈতিক আলোচনা করো। রাজনৈতিক নেতারাই ক্যান্টনমেন্টে যেতে চায়, সেনাপ্রধানের সাথে মিট করতে চায় এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে দেখা করতে চায়। তোমার যদি রাজনৈতিক ম্যান্ডেট ঠিক থাকে, আপনাদের যদি রাজনৈতিক গ্রহণযোগ্যতা থাকে, তাহলে ক্যান্টনমেন্টে যাওয়া দরকার কি? আপনি যাবেন সেই মাঠে, সেই গ্রাম গঞ্জে, সেই সকল জায়গায় গিয়ে আপনি রাজনীতি করবেন, জনগণের কাছে যাবেন, আপনি জনগণের রাস্তাঘাট উন্নয়ন, জনগণের কি সমস্যা সেটা যাবেন। ক্যান্টনমেন্টে গিয়ে তো জনগণের দুঃখ আপনি বোঝাতে পারবেন না, ক্যান্টনমেন্টে গিয়ে তো আপনি জনগণের দুঃখ বুঝবেন না, ক্যান্টনমেন্টে গিয়ে তো আপনি জনগণের মনোভাবটা আপনি সংসদে সেটা পেশ করতে পারবেন না। তো সেই জন্য বলবেন ক্যান্টনমেন্টমুখী না হয়ে সরকারের উচিত সকল রাজনৈতিক দলকে বলা যে আপনারা ক্যান্টনমেন্টমুখী না হয়ে জনমুখী হন, জনগণের কাতারে যান, জনগণের পাশে যান এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। ধন্যবাদ।